দর্শক বন্ধুরা, অলরেডি আমি পার্কের ভিতরে ঢুকে গেছি। পার্কের মধ্যে অনেক ফুল গাছ এবং আর্টিস্ট সাহেবে এখানে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করতেছে। তো আজকের মেনুতে কী কী খাওয়ার থাকবে চলুন আমরা দেখবো, আর আর্টিস্টদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, আর ভিতরে কত সুন্দর ফুলের বাগান সেগুলো একটু ঘুরে ঘুরে দেখাবো। তো দর্শক বন্ধুরা দেখেন, ভিতরে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, গোলাপ আছে, এখানে অনেক ধরনের ফুল গাছ আছে, জবা গাছ। তো আসলে চারিদিকে যেদিকে তাকাচ্ছি শুধু খালি ফুলের গাছ আর ফুলের গাছ। তো এইখানে হচ্ছে আজকে নতুন আর্টিস্ট যারা আছে, নতুন আর্টিস্ট, তো আমি তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবো। তো এখানে দুইটা আপু আছে। তো আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। একটু নামটা বললে আমার দর্শক বন্ধুরা খুশি হবে। আচ্ছা আচ্ছা, তো আপনি এখানে গান গাবেন? জি। দর্শক বন্ধু থেকে একটু ভালোবাসাটা নেন। সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের পেজটা ফলো দিবেন, সবার প্রতি ভালোবাসা রইল। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। নামটা বলে একটু দর্শক বন্ধুদের একটু ভালোবাসা দেন। আমার নাম ভাবনা। আচ্ছা, এই পেজটাকে সবাই ফলো করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভালোবাসা দিবেন। হ্যাঁ হ্যাঁ, দর্শক বন্ধুরা তো সবসময় চাই যে হচ্ছে নতুন কিছু দেখতে, তো আমি আশাবাদী যে আপনারা নতুন কিছু দিবেন। তো দাদু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তো এখানে আপনার চুলগুলো দেখে কিন্তু আমার অনেক মনে পড়ে গেল 2017 সালের কথা। 17 সালে এমন একটা চুল ছিল আমার, কিন্তু ক্যাডেট কলেজে যাওয়ার পর ওইখানে বাধ্যতামূলক আমাকে চুল কাটতে হয়, তারপর মনে পড়ে গেল। নামটা একটু যদি জানাতেন। হ্যাঁ, আমার নাম জসিম বাউল। আচ্ছা, একটু দর্শক বন্ধুদের ভালোবাসা। হ্যাঁ দর্শক ভাই, আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমাদের পেজের সবাই সাবস্ক্রাইব করবেন বা আমাদের গান শুনবেন। আমরা আরও নতুন নতুন গান আপনাদের শোনানোর চেষ্টা করি। জি জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো এইদিকে আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। এখানে পুকুর আছে, সুন্দর একটা পুকুর। তো সুন্দর একটা লোকেশন অবশ্যই এখানে। তো আমার অবশ্যই ভালো লাগতেছে নতুন আর্টিস্টের সাথে আসতে। এখানে কত সুন্দর একটা ফুলের বাগান। এক কথায় আমি পাবনাতে কখনো এরকম কিছু দেখিনি। আমরা তো সচরাচর বাগানে শুটিং করি, তো এখানে আবার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে। কী কী অ্যারেঞ্জমেন্ট করেছে একটু চলুন দেখে আসি। পার্কের ভিতরে একটা দোকান আছে, এই যে খাবার টেবিল, এখানে একটু লাঞ্চ রেডি হয়ে গেছে, সবাই এখানে খাইতে বসতেছে। হ্যাঁ ভাই বসেন, আসতেছি আমি। আজকের মেনুতে কী কী আছে অবশ্যই একটু দেখি। দেখেন সবাই, দেখেন দর্শক বন্ধুরা, মাছ আছে, ডিম আছে, ডাউল আছে। তো সবাই একটু মজা করে খাবে অবশ্যই আজকে দুপুরে। সবাই খাইতে বসছে। সবাই খাইতে বসতেছে আস্তে আস্তে। প্রতিনিয়ত আমরা অবশ্যই আপনাদের বিনোদন দেওয়ার জন্য অনেক কষ্ট করে থাকি। সেই পাবনা থেকে আজকে আমি আসতে হচ্ছে তাদের কাছে, এখানে বসবে। দর্শক বন্ধুরা, আমিও চাই যে যেভাবে ভালোবাসা দিচ্ছেন আগামীতে ওইভাবে একইভাবে ভালোবাসা দিয়ে যাবেন। আপনারা যদি ভালোবাসা দেন তাহলে ইনশাল্লাহ আমরা আরও ভালো কিছু দিতে পারবো। তো এখন দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হচ্ছে শুটিং শুরু করব। ভাই আপনারা বসেন, আমি 5 থেকে 7 মিনিট চলে। আচ্ছা আসেন, বাইরে খাবার দিতে চলে। আচ্ছা দর্শক বন্ধুরা, এখন কিন্তু খাওয়া দাওয়া শুরু করব। যদি খাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই জানাবেন, লোকেশনটা অবশ্যই বলে দেবো। সেই লোকেশনে চলে আসলে সুন্দর যে খাওয়ার ভোজন যেভাবে খাচ্ছি সেম টু সেম খাবার আপনাদের জন্য অবশ্যই রাখবো। দর্শক বন্ধুরা, দুপুরে খাবারটা দেখেন কি মজাদার করে খাচ্ছে দাদু ভাই। খাওয়াটা শেষ আর তাই না? একেবারে শেষ। ওরে বাবা, আপনি যে হারে খাচ্ছেন আপনার পাতে তো কোনো খাবারই নেই। হ্যাঁ, আরো 2 প্লেট দিলে মনে খাইতেন তাই না? এইদিকে তাকান ভাই, এইদিকে দেখেন, দেশের মাছ সব আমার কাছে। ও যতগুলো না মাছ না সব না, আমার কাছে। আপনাকে দেওয়ার কারণ আছে দাদা। আপনার বোর্ডে দেখলে বোঝা যায় 2 সাইড দিয়ে পাঙ্গাস মাছ কিছুই না আপনার কাছে। বডি সাইজ ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, বসান, আপনি বসান। এই জন্য 4টা বাসায়। ও তাই না? এই জন্য ভাই আমাদের খাবার সব। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখতেছি সব খাবার এই পাশে চলে আসছে। আল্লাহ, আরে ভাই এটা হলো জুস চালটা। হোটেলও জানে মাছ দিয়েছে কয়টা দেখেন, বাটি সহ খাইবেন দেখেন। ও আমাদের টিমে একজন আছে বিটল নানা, তিনি ওই যে এইভাবেই ঠিক খান।
এবার মাছ শেষ করি এটা লুসা আলটা প্রো ম্যাক্স সমস্যা নাই না ঠিকই আছে ভাই খান খাবার জিনিস খাবেন এটা তো কোনো বিষয় না এই যে দাদু ভাই মনে হচ্ছে সেই খাওয়া খাচ্ছে হ্যাঁ? একেবারে ভাই এক প্যাকেট খাই এই 3 প্যাকেট খাই এখন এক প্যাকেট চলছে হ্যাঁ সেই স্বাদ সেই এই খাওয়া দাদা খাইছে। যা কুপাচ্ছে বাবা হ্যাঁ বসাচ্ছে না আরে স্বাদ তাই তো দেখতেছি কি হারে খাচ্ছে গো ওরে আল্লাহ রে আল্লাহ আরো লাগবে নাকি দাদার সাথে ও ওইটা দাদি না এই যে দাদি তিন প্যাকেট আপনি শেষ কি রকম করেছে। খাচ্ছেন সে খাচ্ছে না হ্যাঁ, বলে আমার সেই দাদি হাসি সই দেখা যাচ্ছে তার খাবি গহন সেই স্বাদ। আচ্ছা যাই হোক আমার দাদি খাক দাদের আমি ক্যামেরাটা না ধরি দাদু ভাই আপনিও কি কুপাচ্ছেন একে কোবা হচ্ছে মানে ভাজ করে ফেলছি তাই ভাজি তো করে ফেলা দেওয়া লাগবি ভাজ করে ফেলা দেওয়া লাগবি আমার দাদা এমন ভাবে খায় যে দেখেন 1.5 প্লেট ভাত দিছিল মোটামুটি 2.5 প্লেট রয়েছে তার মানে কিরকম খাওয়া খাচ্ছে দর্শক বন্ধুরা আপনারাই ডিসাইড করে নিয়েন যে আসলে কিরকম খাওয়া খাচ্ছে রুচি মেলা হ্যাঁ? খালি খাবির পারেনি এই হলে সমস্যা আবার এইদিকে খাওয়া দাওয়া সবাই শেষ হয়ে গেছে তো দর্শক বন্ধুরা প্রতিনিয়ত কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও দিচ্ছি এবং নিত্য নতুন ব্লগ দিচ্ছি আপনাদের মাঝে কেননা আমরা হচ্ছে একটু কষ্ট হলেও কিন্তু আপনাদের বিনোদন দিয়ে থাকতেছি আমরা তো আমরা চাই যে আমাদের পাশে যেভাবে আপনারা সাপোর্ট করছেন আগামীতেও ঠিক একইভাবে আমাদের সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট করেন আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো আপনাদের মাঝে তো আপু মনে হয় অনেক খেয়েছে দেখলেই বোঝা যায় যে আপু অনেক খায় 2.5 কেজি চাউলের ভাত মনে হয় আনুমানিক 26 দিন লাগে দেখলেই বোঝা যায় অনেক খায় আর যাই হোক দর্শক বন্ধুরা এই যে একটা পার্কের মধ্যে আজকে আসছি তো আসলে পার্কটা এত ভালো লাগতেছে আমার বলার বাইরে চারিদিকে ফুল গাছ আর ফুল গাছ থাকলে অবশ্যই কিন্তু মন মানসিকতা এমনিতেই ভালো হয়ে যায় তো আজকের এই ব্লগটা কেমন লাগলো যদি ব্লগটা এতটুকু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ